হুট করে তামিম ভাই ল্যাব কেন দেখতেছেন আর কিসের জন্য দেখতেছেন? দাঁড়ান ভাই বলতেছি। তার আগে যারা যারা আমার ফেসবুক পেজে তুমি প্লিজ ফলো মাই ফেসবুক পেজ, লাইক দিস ভিডিও অ্যান্ড ভিডিওটা যত সম্ভব আপনারা শেয়ার করে দিন। আমাদের ট্যাকেরহাটের শঙ্করদির পারে একটা দোকান আছে নদীর পারে, সো আমরা মাঝে মাঝে রাত্রে গিয়ে ওখানে আড্ডা দিই। আসলে তারা হচ্ছে অনেক গরিব, তার বড় একটা ছেলে আছে, তার ছেলে তাকে দেখে না, সো তারা অনেক কষ্টে জীবনযাপন করে। সো একদিন রাত্রেবেলা চা খাইতে গেছি, এসে বলে কি, বাবা বিশ্বাস করো এত পরিমাণ ঠান্ডা শীতের কারণে আর পারতেছি না বাবা, আর আসলেই এই দোকানদারি করে সংসার চালানো অনেক কষ্ট। আর আমি আপনাদের ভাই সবসময় চেষ্টা করি যে মানবিক কাজ করার জন্য। আর যেহেতু আমার 50,000 ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সো 50,000 ফলোয়ারের ভাই বেড়াদাররা সেলিব্রেশন না করে ভাবলাম যে সেই টাকাটা যদি তাদের পিছনে ইনভেস্ট করি, এটা আপনাদের জন্যও ভালো এবং আমার জন্যও ভালো। তারা যে দোয়া এবং ভালোবাসা দিবে এইটা অমূল্য। প্রথমে ভাবছিলাম কমফোর্ট দিব, তারপর ভাবলাম না ভাই, আসলে কমফোর্টটা মেনটেন করা খুবই টাফ, এই জন্য লেপটা দিছি। আর যেহেতু নদীর পারে আর তাদের বাসার কন্ডিশনও অনেক খারাপ, একটু ধৈর্য ধরেন সবই দেখতে পারবেন, তাই হচ্ছে নিলাম হচ্ছে এই লেপটা। আর লেপের সাথে কাভারটাও নিয়ে নিলাম, বিকজ কাভার ছাড়া লেপটা শূন্য শূন্য লাগে। আর এই ভিডিওতে যত টাকা খরচ হয়েছে সবই হচ্ছে আপনাদের টাকা, মানে আমার ফেসবুকের ইনকাম দিয়ে। সো এই যত সোয়াব আমার পাশাপাশি আপনারাও পাবেন। আমি শুধু একটা মাধ্যম, আর আপনারা হচ্ছে মেন মানুষ, মানে যাদের বিনিময়ে আমি টাকাগুলো পাইছি। সো এমন মানবিক কাজ আরও করবো ইনশাআল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। অবশ্যই আপনারা করবেন হচ্ছে ভিডিওটা শেয়ার, আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিন ভাই, যাতে এমন মানবিক কাজ অনেক করতে পারি। আর সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে এমন মানুষের পাশে দাঁড়াতে পারি। এটা হচ্ছে আমার দাবি আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন ভাই। যদি দুইটা গালি দেন সমস্যা নাই, তাও একটু দোয়া করেন যাতে আমি আরও এমন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক যে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। লেপটা কিনলাম, লেপটা কেনার পরে এটাকে নিয়ে যাচ্ছি তাদের বাড়ির উদ্দেশ্যে। তারপরে হুট করে মাথায় প্ল্যান আসলো যে এক বস্তা চাল দিলে কেমন হয়। আসলে তারা যেহেতু গরিব, তাহলে চলে গেলাম চাল দিতে, কারণ চালের দাম ভাই আসলে অনেক কষ্ট, এবং এই চালটা তারা 1 মাস বেশি খাবে আর আমার কথা মনে করবে এবং দোয়া করবে। এই জন্য আমি চালটাও তাদের কিনে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। আবারও বলতেছি, যারা যারা ফেসবুক পেজে নতুন প্লিজ ফলো মাই ফেসবুক পেজ, লাইক দিস ভিডিও এবং কমেন্ট করে দেন কেমন হয়েছে। আর এমন মানবিক কাজ কি আপনারা আরও চান, তাহলে বলতে পারেন। ইনশাল্লাহ আরও অনেক মানবিক কাজ করব যতদিন বাংলাদেশে আসি। আর ইতালিতে যখন থাকবো তখন তো আমি আসি। আর আপনাদের কোনো এলাকায় বা কারো ফ্যামিলি যদি এমন অবস্থায় থাকে, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ আমার যতটুকু সামর্থ্য নিয়ে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তারপরে মুহিবুল্লাহ ভাইয়ের দোকান থেকে চালটা নেওয়ার পরে ডাইরেক্ট যাবো এখন শঙ্করদির পার, সেই নদীর পারে যাব কাকির বাসায়। আসলে কাকিরা কিছুই জানে না, হুট করেই যাব। কাকিরা জানে না, কাকিরা আশা করি দেখে খুব ইমোশনাল হয়ে পড়বে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি ভাল লাগবে। আর এই হচ্ছে কাকির দোকান, দেখেন নদীর পারে একটা দোকান, এটার ভিতরেই তারা থাকে। আসলে আমার দেখেই চোখে পানি চলে আসছে ভাই। আমি চলে আসছিলাম আগে, তার বাসার ভিতরে আগে কখনো ঢুকি নাই। ঢোকার পরে আসলে আমার এত পরিমাণ খারাপ লাগছে কি বলবো, বলার মতো না। আর কাকিকে বললাম যে, আপনারা দেখতেই পারতেছেন কাকির বাসার কন্ডিশন, এটাই তাদের দোকান, এখানেই কাকিরা থাকে এবং এখানেই কাকিরা ঘুমায়, রান্না করে, সব A to Z এই দোকানের ভিতরে। আসলে একটা দোকান, এই দোকানে আর কতটাই লাভ করে। সো কাকির হাতে যে হাসিটা, এটা হচ্ছে শত কোটি টাকার হাসি ভাই। আমরা কত টাকা খরচ করি, কিন্তু চাইলেই কিন্তু ভাই মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। আমি বলতে কথা না, আপনারাও দাঁড়াতে পারেন। ইনশাল্লাহ আরও এমন অনেক দাঁড়াবো যদি আপনারা সাপোর্ট করেন ভাই। আর যদি ভাবেন যে আমি শপ করতেছি, দান করতে হয় চোখ বন্ধ করে, সো ভাই হ্যাঁ, আমি যদি শপ করি তাহলে আপনারাও শপ করেন, ভিডিও করেন। আপনার ভিডিও বা আমার ভিডিওর জন্য যদি একজন মানুষের উপকার হয়, আমি চাই এই শপটা দরকার ভাই। আর কাকির জাস্ট খাটটা দেখেন, অবস্থাটা দেখেন ভাই। আর আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ কোনো না কোনো দিন কাকির খাটটাও একটা কিনে দেবো ইনশাআল্লাহ। আর কাকি এত পরিমাণ ইমোশনাল হয়ে পড়ছিল আসলে বলার মতো না। আর কাকি লিটারেলি কেঁদে দিয়েছিল ভাই। আর কাকি হচ্ছে ডাইরেক্ট আমাকে তার নিজের সন্তানের মতো টেক কেয়ার করে। আসলে ভাই, আসলে আমার কথা বের হচ্ছে না, আমার এত পরিমাণ কষ্ট এবং খারাপ লাগতেছে ব্যাপারটা দেখে। আর ভিতরের অবস্থা এবং কন্ডিশনটা দেখে বুঝতে পারতেছেন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই। জাস্ট দেখেন, আমরা হেঁটে বের হতে পারতেছি না, এত পরিমাণ একটা ছোট বাসা। ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার ট্রাই করছি। আপনারাও পাশে দাঁড়াবেন এবং ভিডিও দিবেন, যাতে আপনার ভিডিও দেখে আরেকজন ইন্সপায়ার হয়। এবং কাকি শেষে হচ্ছে আমাকে একটু দোয়া দিয়ে দিল। এই দোয়াটা ভাই আসলে টাকা দিয়ে কখনো পাওয়া যাবে না। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপাতত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করে দিন তামিম হলদারের পাশে।